হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী আর তোমরা দেখছো সাথীজ ওয়ান্ডার লাইফ। তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্র প্যাক ট্যাক করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে, দার্জিলিং মেল ধরবো বলে আমরা যাচ্ছি দার্জিলিং। আমাদের সাথে যাচ্ছে দেবনীতা আর ওর ফুল ফ্যামিলি, মানে দাদা মানে দেবনীতার হাজব্যান্ড, দেবনীতা আর ওদের দুই ছেলে। তো এটা অনেক দিনকার প্ল্যান। আশা করছি আমরা সবাই মিলে আর বাচ্চারা মিলে ভীষণ ভালো করে এনজয় করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা যা যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা দার্জিলিং আসতে চাও তাদের জন্য বেশ কিছু জিনিসপত্র শেয়ার করব এই ভিডিওতে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আচ্ছা, চিনি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে বলো? দার্জিলিং হোটেল। এখন ট্রেনে কি করবে? ট্রেনে কি করবে? ট্রেনে চড়ে ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাব। ভেরি গুড। সকাল হয়ে গেছে, আমাদের ট্রেন একদম অন টাইমে আছে। তো আমরা 8:15-তে এনজেপিতে নেমে যাব। এখন বাচ্চাদের সাথে একটু গল্পগুজব করে সময় কাটাচ্ছি। জোরে 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 জোরে। এত আস্তে আস্তে আসবে। আমরা এখন পৌঁছে গেছি এনজেপিতে। আর আমাদের যেহেতু আগে থেকেই ড্রাইভারকে কন্ট্যাক্ট করা ছিল, তাই এখানে এসে আমাদের কোনো রকম সময় নষ্ট হয়নি। জাস্ট এসে ড্রাইভারকে ফোন করে খুঁজে বের করেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আমরা প্রথমে কোথাও একটা গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন একটা জায়গায় চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। এই যে সবাই রাতে কারোরই ঘুম টুম সেরকম একটা হয়নি। এমনি সিনিয়র আমি তো একসাথে ঘুমাই, তাই জন্য এমনিও ঘুমানো যায় না, তাই জন্য চোখ মুখ দেখে মনে হয় বোঝা যাচ্ছে। এখন একটু ছোটোখাটো কিছু খেয়ে তারপর আমরা বেরোবো। হ্যাঁ, এই যে ব্রেকফাস্টের জন্য বসে আছি আমরা। এই যে এসে গেছে আমার আর চিনির ব্রেকফাস্ট। এটা খেয়েই আবার আমরা রওনা দেব। अभी निकालना पड़ेगा। ओरे बाबा, मंकी 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 छोटा 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 मंकी मंकी ओए मंकी।
আমরা এখন পৌঁছে গেছি ভানু ভবনে। আমরা থাকবো ক্লাসিক গেস্ট হাউসে, যেটা ভানু ভবন থেকে একটুখানি হেঁটে যেতে হয়। তো আমাদের হোটেল থেকে এখানে লোক পাঠিয়ে দিয়েছিল আমাদের লাগেজগুলো ক্যারি করার জন্য। এখান থেকে সামান্য একটু রাস্তা হাঁটলেই আমাদের গেস্ট হাউস। তো আমি ইউজুয়ালি সবসময় হোটেলে পৌঁছে আগে রুম ট্যুরটা করে তোমাদের দেখিয়ে দিই যে কেমন রুম আছে আমার, কিন্তু এবার আমাদের শিডিউল এত হেক্টিক ছিল যে আমি প্রথম দিন গিয়ে আর রুম ট্যুর করার সময় পাইনি। তো এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব। তো হোটেলে গিয়ে জাস্ট স্নান করেই আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আমরা তাড়াতাড়ি ম্যালে কোনো একটা জায়গায় গিয়ে খেয়ে নেব এটা প্ল্যান করে বেরিয়েছিলাম। ও মা, তোমাকে তো পুরো ইয়েলো ইয়েলো, কি সুন্দর লাগছে। হাই করো, হাই। আমরা এখন এসেছি ফিয়েস্তা বলে একটা রেস্টুরেন্টে। এটা একদম ম্যালের উপর। আমাদের খুব কাছাকাছি একটু লাঞ্চ করার কোনো জায়গা দরকার ছিল, তার কারণ খুবই খিদে পেয়েছিল। তো এখানে আমি ফার্স্ট টাইম থুকপা টেস্ট করেছি, তো ভালোই ছিল খেতে। তবে আমার এখানের ফুড কোয়ালিটি বিশাল কিছু দুর্দান্ত লাগেনি, তবে ঠিকঠাক, মানে খাওয়ার জন্য ঠিকই আছে। কোয়ান্টিটিও অনেকটা দিয়েছিল। আর চিনি নিয়েছিল স্যান্ডউইচ, মানে ও তো ইউজুয়ালি স্যান্ডউইচটাই খেতে ভালোবাসে, তো ওটাও নিয়েছিল। আর আমি এরপর পুরো যেখানে যেখানে আমরা খেতে গিয়েছি পুরো ট্যুরটাতে, কারণ আমরা অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করেছি, তো সেটা একটা আলাদা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেখানে বড় করে আমি কোন জায়গার কোন খাবারের কীরকম প্রাইস আর কীরকম কোয়ান্টিটি কেমন লেগেছে সেরকম সমস্ত কিছু ফুল রিভিউ শেয়ার করে দেব। আপাতত ব্লগে আমি অত ভালো করে আর দেখাচ্ছি না, কারণ এখানে আরও অনেক কিছু দেখানোর আছে, নইলে পুরো ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। তো আমরা এখন ম্যালে কিছুক্ষণ ঘুরছি। ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু আমরা এরকম ওয়েদারই চেয়েছিলাম, তো আমাদের তো খুব ভালো লাগছিল ঘুরে বেড়াতে। আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি? হোটেল। হোটেল? কোথাকার হোটেল? দার্জিলিং এর হোটেল। কি হয়েছে? কিনবো, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা দেখো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমার সাথে এখন দেখো কে চলে এসেছে। ও এখন সিকিমের বাসিন্দা, তাই সিকিম থেকে টুক করে চলে এসেছে। তো আমাদের এখন মজা ডাবল হয়ে যাবে, বিশাল মজা হবে। এরপর অনেক কিছু দেখাবো। আমরা লাঞ্চ করে ওঠার একটু পরেই যেহেতু স্মিতা এসেছে, আর স্মিতা অনেকটা দূর থেকে এসেছে, তো ওকে নিয়ে আমরা চলে এসেছিলাম মাচান বলে আর একটা ক্যাফেতে। এই সমস্ত জায়গাগুলো যেগুলো আমরা এক্সপ্লোর করেছি, তো মোটামুটি সবই দেবনীতার প্ল্যান করা। ও খুব ভালো রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারে যে কোথায় কখন আমরা যাব, আর ভীষণ ভালো চয়েস। তো এই মাচান ক্যাফেটা আমাদের খুবই ভালো লেগেছে। এটা দেখতেই পাচ্ছ রুফটপ, এখান থেকে ভিউ খুবই সুন্দর। আর আমরা যে খাবারগুলো নিয়েছিলাম, একটা পর্ক বেকন দিয়ে তৈরি একটা খাবার নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, সেগুলো সবই খুব ভালো ছিল। আমাদের খুবই ভালো লেগেছে এই ক্যাফেটা। পরে আমি যখন রিভিউ শেয়ার করব তখন ডিটেলে তোমাদের সব কিছু বলে দেব। এরপর আমরা বেশ খানিকক্ষণ এই ম্যালের আশেপাশেই ছিলাম, কারণ আমার একটা লং কোট কেনার ছিল। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আর এতটা ঠান্ডায় পড়ার জন্য আমি শুধু একটা পাফার জ্যাকেটই নিয়ে এসেছি। এছাড়া যেগুলো আমি নিয়ে এসেছি সবই সোয়েটার। তো একটা সোয়েটারে তো এরকম ঠান্ডা গার্ড হওয়ার কথা নয়, তো আজকেই একটা কোট কিনে নেব বলে এখানে বেশ খানিকক্ষণ ঘুরছিলাম। পরে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কোন শপ থেকে আমি কোট কিনলাম। এখন তোমরা দেখতে থাকো এরপর আমরা কোথায় যাই।
আমরা এখন একটু ঘুরে টুরে আবার এসে রেডি হয়ে নিয়েছি। আমাদের একটু রাত্রেও ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, মানে কোথাও একটা যাব, একটু খাওয়া দাওয়া করব। তোমরা তো দেখলেই যে স্মিতা এসেছে, তো সবাই মিলে বেশ অনেকটা রাত অবধি আজকে এনজয় করব। যদিও বাইরে খুবই ঠান্ডা, সেই রকম আমি একটা এখন গিয়ে লং কোটও কিনে নিয়ে এলাম, যেটা আমি পরে আছি। তো ওটাও ভিডিওতে তোমাদের দেখাবো আমি কোন দোকানটা থেকে কিনেছি, বেশ সস্তাতেই পেয়েছি আমি। আর এই যে চিনিও রেডি হয়ে বসে আছে। তো আমরা সবাই মিলে বেরোই, তো বেরিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি সানগ্রিলা বারক্রাম রেস্টুরেন্টে। ওখানে আমরা আগেই জিজ্ঞাসা করে এসেছিলাম যে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কি না। তো ওটা একদমই ফ্যামিলির জন্য দেখলাম একদম পারফেক্ট। দেবনীতা আর দেবনীতার বাচ্চারা সবাই বেশ নাচ টাচ করতে ভালোবাসে, তাই এরকম একটা জায়গায় আমাদের যাওয়ার বেশ ইচ্ছা ছিল। আর আমার সত্যি বলতে এরকম কোনো জায়গায় যাওয়ার সেরকম একটা এক্সপিরিয়েন্সও নেই, তাই আমারও খুব ইচ্ছা ছিল যে এটা একটু নতুন রকম এক্সপিরিয়েন্স হবে। তো এখানের ক্রাউড খুবই ভালো ছিল। এই জায়গাটা একমাত্র আমরা যে কটা জায়গায় গিয়েছিলাম তার মধ্যে এক্সপেন্সিভ। তো এটা অ্যাকচুয়ালি দাদার তরফ থেকে আমাদের জন্য ট্রিট ছিল। তো আমরা খুব এনজয় করেছি এই দিন, অনেক নাচ টাচ তো করা হয়েছেই। তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখছো তারা জানো যে আমি কীরকম সুন্দর নাচতে পারি, মানে কিছুই পারি না, কিন্তু এরকম জায়গায় আসতে সেখানের অ্যাম্বিয়েন্সটা এগুলো এনজয় করতে আমার বেশ ভালো লাগে। আর যেহেতু বাচ্চারা সাথে ছিল, ওরাও খুব এনজয় করছিল, নাচানাচি করছিল, তো খুব সুন্দর কেটেছে আমাদের এই সময়টা। আমরা এখানে পর্ক ভ্যাম্পায়ার বলে একটা আইটেম নিয়েছিলাম, যেটা আমাদের খুব ভালো লেগেছিল বলে ওটা 3 প্লেট অর্ডার করা হয়েছিল। আর বাচ্চাদের জন্য হাক্কা নুডলস নেওয়া হয়েছিল, আর একটা চিকেন বাঞ্জারা কাবাব নেওয়া হয়েছিল। তো এখানকার ফুড কোয়ালিটি আমাদের খুব ভালো লেগেছে। কোনটার কি প্রাইস ছিল এগুলো পরে আমি তোমাদেরকে যে ফুড ব্লগটা শেয়ার করব সেখানে সব মেনশন করে দেবো। আমার কাছে এখন দার্জিলিংয়ের প্রচুর ভিডিও, তো এগুলো এডিট করতে অনেক সময় লাগবে। তো আজকে তাই প্রথম দিন আমরা যা যা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আস্তে আস্তে এডিট করতে থাকবো আর তোমাদের সাথে রেগুলারলি শেয়ার করতে থাকবো। তো চলো, আজকে যতটুকু যা দেখাতে পারলাম সেগুলো তোমরা এনজয় করো। এরপর খুব তাড়াতাড়ি আবার এর পরের পার্ট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকে টাটা।